মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষিয়ান কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রণ মারা গেছেন। গেল রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হায়দার আকবর খান রণ দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ জাতের তীক্ষ্ণ তোমার হিংস্র নেকড়ের চেয়ে। হায়দার আকবর খান রণ বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলনে অল্প যে কটি উজ্জ্বল নাম আছে তাদের অন্যতম। 1942 সালে কলকাতায় জন্ম নেওয়া হায়দার আকবর খান যখন বাম রাজনীতিতে যুক্ত হন, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ছাত্র। এমন এক সময় যখন কমিউনিস্ট আন্দোলন নিষিদ্ধ, আত্মগোপন, বারবার কারাবরণ, জীবনের ঝুঁকি কিছুই কমিউনিস্ট আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি একজন রণকে। বরং যত সময় গেছে নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের পক্ষে থাকার, কথা বলার সাহস, শক্তিতে বলীয়ান হয়েছেন। সংগঠকের ভূমিকা নিয়েছেন 1962 সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনে, 1969-এর গণ অভ্যুত্থানে, 71-এ ছিলেন অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে। ছাত্রনেতা থেকে জননেতা, জননেতা থেকে তাত্ত্বিক হিসেবে স্বীকৃতি ও শ্রদ্ধা পাওয়া হায়দার আকবর খান রণ সংগ্রামী রাজনৈতিক জীবনের অনেকটা জুড়েই ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাথে। যদিও পরে এই দল ছেড়ে যোগ দেন সিপিবিতে, এরই পলিট ব্যুরো সদস্য উপদেষ্টা ছিলেন তিনি। রাজনীতি বিষয় তো বটেই, লিখেছেন সমাজ, অর্থনীতি, সাহিত্য বিষয়ে প্রায় 2 ডজন গ্রন্থ। শরীরে যতদিন কুলিয়েছেন ততদিন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থেকেছেন, অনুপ্রাণিত করেছেন তরুণদের, ভাবনা বিনিময় করেছেন অনুসারীদের সাথে। 81 বছরের বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবনের এই রাজনীতিকের মৃত্যুতে শোকাহত শুধু বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনে সম্পৃক্তরাই নন, বরং সমাজ সচেতন অনেকেই। স্বজনেরা দেশে ফিরলে বনানী কবরস্থানে সমাহিত করা হবে হায়দার আকবর খান রণকে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে জানানো হবে সর্বস্তরের শ্রদ্ধা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।